প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে যদি আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই ওষুধি গাছের শিকড়গুলো আপনাদের কোমরে ধারণ করার পর যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়গুলো আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। যারা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, একজন ভীত পুরুষ, বা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে দেখতে পারেন আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। আপনারা ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনাদের স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করার জন্য যে সমস্ত ট্যাবলেট খেয়ে থাকেন, একসময় দেখবেন যে ওই ট্যাবলেটে আর কোনো কাজ করছে না। তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনার স্ত্রীকে যদি কান্না করাতে চান বা আপনার স্ত্রীর সাথে কি 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই ওষুধি গাছের শিকড়গুলো কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ওষুধি গাছের শিকড়গুলো কোমরে ধারণ করেন, তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওষুধি গাছটি। এই ওষুধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা গেটু গাছ বা ভাইটাল গাছ। ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। আপনারা ওষুধি গাছটিকে কিভাবে তুলবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। এই ওষুধি গাছটিকে তোলার সময় যেন আপনাকে কেউ না দেখে। এই ওষুধি গাছটিকে আপনাদের সন্ধ্যার সময় তুলতে হবে। এই ওষুধি গাছটিকে আপনারা খুব গোপনে তুলে নেবেন। তারপর আপনাদের ওষুধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে তারপর ওষুধি গাছটিকে আপনারা বাড়িতে নিয়ে যাবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার পর ওষুধি গাছটিকে আরেকটি কথা মনে রাখবেন যে বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনাদের তুলতে হবে একজন হাকিম, একজন গুরুজির কাছে অনুমতি নিয়ে। যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি কোনো গুরুজি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছে অনুমতি নিয়ে এই ওষুধি গাছটিকে আপনারা তুলতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, তারা শুধু আমাদের কাছে এই ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। এই ওষুধি গাছটিকে আপনারা কমেন্টে অনুমতি চাইবেন, অবশ্যই কিন্তু আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব। তারপর আপনারা ওষুধি গাছটিকে তুলে তারপর বাড়িতে নিয়ে যেয়ে ভালোভাবে আপনারা একটি ভালো দেখে যে কোনো একটি তাবিজ কিনে আনবেন বাজার থেকে। তাবিজ কিনে আনার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমরা কিন্তু 4টি গাছ তুলেছি, দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু 4টি গাছ তুলবেন না, আপনারা যে কোনো একটি গাছ তুলবেন। একটি গাছ তোলার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওষুধি গাছের শিকড়টি। এই ওষুধি গাছের শিকড়টি এই যে আপনারা মাথা থেকে সামান্য একটু শিকড় আপনারা নিয়ে নেবেন। ওই তাবিজের যেটুকু শিকড় আপনারা ভালোভাবে ভরে দিবেন তাবিজের শিকড়টি। তাবিজের মধ্যে শিকড়টি ভরে ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে আপনাদের ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে তারপর একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন আধা ঘন্টা আগে আপনার যদি একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করেন, তারপর যদি আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে, পাগলা ঘোড়ার মতো টনটন করছে, তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন। দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়গুলো আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। এই ওষুধি গাছটিকে আপনাদের কোমরে ধারণ করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। বেশ খালি আপনারা সামান্য একটু কষ্ট করে খুঁজে নেবেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারবেন বা আনন্দ দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার কাছে পা ধরে মাপ চাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।